প্রিয় দর্শকবৃন্দ, গোপালগঞ্জ জেলার বক্সেরপুর উপজেলা আদমপুর গ্রামের কৃতি সন্তান আমাদের বড় ভাই মোহাম্মদ হাবিব খান। ইনি কিন্তু একজন নামেই না, শুধু বাংলাদেশের সুনামধন্য একজন চলচ্চিত্রের পরিচালক এবং প্রযোজক এবং চলচ্চিত্রের খলনায়ক। অসংখ্য ছবিতে চলচ্চিত্র অভিনয় করেছেন। তিনি কিন্তু আজ থেকে আমার বাসায় বেড়াতে আসছে আমার বড় ভাই। এনার প্রতি এনাকে ধন্যবাদ জানাই যে এনার মতো একজন অভিনেতা আজ আমার বাড়িতে বেড়াতে আসছে। এজন্য তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বড় ভাই কিছু বলবে আপনাদের সম্বন্ধে, আপনারা তার মুখ থেকেই শোনেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বলেন, আসসালামু আলাইকুম। আসলে আমি বাড়িতে এসেছিলাম, আমার খুব কাছের ছোট ভাই, আমার পাড়ারই, আমার একই পাড়াতেই বাড়ি। আবু সাইদ ঢাকাতে জব করে। আসলে ওর সাথে রাস্তায় দেখা, তাই ধরে নিয়ে আসছে ওর বাড়িতে। সুন্দর চারিদিকে বাগান, মাঝখানে একটু বাড়ি করছে, সুন্দর ভালো লাগছে। আসলাম, ছোট ভাই ওর সাথে কথা বলছি। ওরই সন্তান ক্লাস 7-এ পড়ে, সে ক্যামেরায় কাজ করছে। ভালো লাগছে আসলে। আমাদের গ্রামগঞ্জের মধ্যেও যে আমাদের শহরের ফিরে পাচ্ছে। আমি এলাকায় এসে খুব ভালো লাগছে। আমার এলাকাতে ফিরছি, খুব সুন্দর রাস্তাঘাট, চলাফেরা বেশ ভালো লাগলো। বেশ আমি আজ 3-4 দিন হলো আসছি, খুবই ভালো লাগছে। হয়তো আজকে বিকেলে বলে হয় ঢাকা চলে যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা সিনেমার লোক, সিনেমায় কাজ করি। আমার ছবি হয়তো অসংখ্য ছবি দেখেছেন, এবং গত শুক্রবারে আমার একটি ছবি মুক্তি পেয়েছে। ছবির নাম আমার শেষ কথা। পরিচালক মোহাম্মদ আসলাম সাহেব এবং সহযোগিতায় ছিলেন মুকুল চট্টোপাধ্যায়, তার প্রযোজক ইসলাম মিয়া। ছবিতে আমি অভিনয় করেছি খল চরিত্রে, গতানুগতিক যে খল চরিত্রে অভিনয় করে থাকি। এবং ছবিটির চিত্রনায়ক ছিল জয় চৌধুরী এবং নবাগত নায়িকা সহ অনেকে আছে, ছবিতে কাজ করছি। যাই হোক, সিনেমার লোক আমরা, সবসময় সিনেমার আহ্বান জানিয়ে থাকি। আপনারা আমাদের দেশের সিনেমা দেখবেন। আপনারা অনেকেই জানেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের চলচ্চিত্র অঙ্গন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পড়ে আমরা বিভিন্ন সময় কোণঠাসা হয়ে যাই। আবার বাঙালি তো আপনারা সবাই জানেন, বাঙালিরা সবসময় আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাসী। আমরা আমাদের সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা লড়ে যাই এবং লড়াই করে। বাঙালিরা কখনো পরাস্ত হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। আমাদের চলচ্চিত্র আবার এগিয়ে চলেছে সামনের দিকে দুর্গম গতিতে, খুব উদ্যমতার সাথে এখন আমরা কাজ করছি। আপনারা অনেকেই হয়তো জানেন আমি একটি সিনেমা মহরত করেছি। ওই ছবির পরিচালক এবং প্রযোজক আমি নিজেই। সিনেমাটির নাম আমি মুসলিম। বাংলাদেশে এই প্রথম একটু ভিন্ন মাত্রার সিনেমা। ছবির নামটা শুনেই হয়তো বুঝতে পেরেছেন, আমি মুসলিম সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। এটি এমন একটি সিনেমা যে সিনেমা দেখে সারা বাংলার মানুষ ন্যায় এবং অন্যায় বুঝে পথ চলতে শিখবে, এই বিশ্বাস আমার। সেই বিশ্বাস নিয়ে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। ছবিটির মূল খল চরিত্রে আমি অভিনয় করছি। চিত্রনায়ক হিসেবে আছে 3 জন নায়ক নায়িকা, নাম নাই বলি, শুটিংয়ের সময় বলবো। মহরতে প্রকাশ করেছি, হয়তো একটু আমি উচ্চ রাখলাম। আপনারা আগামী 21 তারিখ থেকে 21শে অক্টোবর থেকে আমাদের ছবির শুটিং শুরু হবে দীপজলের বাড়িতে, সাভার। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য দোয়া করবেন, এদেশের চলচ্চিত্রের সাথে থাকবেন। আবু সাইদ আমার খুব কাছের ছোট ভাই, ও খুব সাংঘাতিক সাংস্কৃতিক মানা ছেলে, ভালো, বেশ উদ্যমী, উৎসাহী।
আমার খুব স্নেহের, আমি ওকে খুব মন থেকে ভালোবাসি। যাই হোক, এই যে যে ভালোবাসা, এই ভালোবাসা নিয়েই আমরা সারা জীবন একে অন্যের পাশে কাজ করে যাব। শুধু আমরা নই, আমি আপনাদের বাংলাদেশের যেখানেই যাই, আপনারা হয়তো জানেন আমার একটি মাত্র স্লোগান, সেটা হলো মনে রাখবেন, আপনি যদি আপনার পরিবারের সন্তানকে সুষ্ঠু এবং সুপথে আনতে পারেন, তাহলে মনে রাখবেন, আপনি যদি শুদ্ধ হন, আপনি যদি সৎ হন, আপনার সন্তানকে যদি আপনি সৎ পথে পরিচালিত করতে পারেন, তাহলে সৎ হবে আপনার একটি পরিবার। এভাবে প্রতিটা পরিবার সৎ হলে সৎ হবে সমাজ, সৎ এবং আদর্শবান হবে দেশ। এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। ভাই, আমার একটা প্রশ্ন দর্শকদের জন্য, যে আমি জানি আপনার ভাই, ছোট ভাই নজরুল ইসলাম খান, উনি একজন পরিচালক, বিখ্যাত পরিচালক। বাংলাদেশে অনেক ছবি তার সুনামধন্য ছবি আছে। যে একটা রানা প্লাজা একটা ছবি আমাদের এই এলাকায় শুটিং হয়েছিল পরিমণি এবং ফাইমনির মাধ্যমে, কিন্তু সেই ছবিটা কিন্তু এখনো আলোর মুখ দেখে নাই, যে কোনো অদৃশ্যর কারণেই হোক। এখন আমি চাচ্ছি যে আমাদের গ্রাম্য ভাষায়, যে আপনি তো চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক, আপনি কি ভবিষ্যতে আমাদের এই এলাকায় এসে আবার শুটিং করার পরিকল্পনা আপনার আছে কিনা? আসলে জটিল কথা অবশ্য। আমাদের, আপনারা জানেন, আমার ছোট ভাই পরিচালক নজরুল ইসলাম খান, তার প্রথম ছবি ছিল আজকের সমাজ। ওই ছবির মাধ্যমে আমি বাংলাদেশ চলচ্চিত্রে পদার্পণ করি 2003 সালে। আমার আমার বয়সে ছোট হলো আমার ছোট ভাই, আপনারা অনেকেই জানেন, খুব গুণী একজন নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা। সে আজকের সমাজ ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, পূর্ণিমা এবং খলচরিতে আমি অভিনয় করেছি, আরও অনেকে অভিনয় করেছিল। ওই ছবিটিতে আমরা প্রথম, শাকিব যখন সেকেন্ড হিরো, থার্ড হিরো করছে, সেই সময় আমি আমার ছোট ভাই, আমরা দুজনে পরামর্শ করে শাকিবকে আমরা তখন মেন হিরো করিয়েছিলাম। এভাবে কিন্তু শাকিবের আজ ইনশাল্লাহ উত্থান, এবং তাকে আমরা যেগুলো মেন হিরো নিয়ে অনেকে আমাদের সাথে, আমাদেরকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছে যে সে সময় শাকিবকে দেওয়া এইভাবে ব্যবসায়ী সফলতা আসতো না, মানুষ বলেছে আমরা ভুল করলেন এটা সেটা। আজকে শাকিবের সফলতা আমরা ফিল করি, সে সময় আমরা ভুল করিনি বা আমার ছোট ভাই ভুল করেনি। যাই হোক, আমার ছোট ভাইয়ের হাত ধরে একটি সিনেমা শুটিং হয়েছে, আমরা জানেন, ছবির নাম রানা প্লাজা। এই ছবিটির শুটিং এফবিসি, এবং এই যে আমার যে গ্রাম, আমাদের বাড়িতে এই ছবিটির শুটিং হয়েছে। যে পরিমণির যে গ্রামের যে পোষণটা, এটা আমাদের এই আদমপুর গ্রামে শুট হয়েছে, মুর্শিদপুর থানার আদমপুর গ্রাম। আমাদের বাড়িতেই শুট করেছিলাম। আমি বাড়িতে এসেছি আসলে আমার এখানে, আমি পরবর্তীতে আমার এই আমি মুসলিম ছবিতে যেহেতু শহর বেস সিনেমা, এই ক্ষেত্রে আমরা এই ছবিটি শুধু ইনশাল্লাহ সাভারের বিদ্যালয়ের বাড়িতে করবো। এবং এর পাশাপাশি আর একটি সিনেমা আমার, ছবিটির নাম পরাণের প্রিয়া, সম্পূর্ণ গ্রামীণ ফ্লেভারে, একেবারে গ্রামীণ পটভূমিতে সিনেমাটি নির্মাণ হবে বিধায় ওই ছবিটি আমরা আমার এই গ্রামে শুট করবো। এই লক্ষ্যে আমি একটু গ্রামের স্পটগুলি ভালো করে দেখার জন্য ভালোভাবে ঘুরছি ফিরছি, দেখছি এলাকাটা ভালো করে। এই লক্ষ্যে আমার বাড়িতে আসা, এলাকায় আসা। ছবিটির নাম পরাণের প্রিয়া, মনে রাখবেন। এই ছবিতে আমি একটা নতুন জুটি আনতেছি। এখানে নুসরাত এবং আশিক খান নামে একটি নতুন জুটি আসতেছে। আপনারা, আমি ফিল করি এই জুটি দিয়ে আবার আমি নতুন আর একটি ভালো কিছু উপহার দেবো। একসময় যেমন শাকিব খান, পূর্ণিমাকে দিয়ে আমরা বাজার বাদ করেছিলাম, সেমন একটাই আশা আমাদের আছে। আর আমি মুসলিম যেহেতু ব্যতিক্রম ছবি, এটা বিরাট গ্যাদারিংয়ের ছবি, অনেক বড় ছবি, ওটা আমরা ঢাকাতে শুট করবো। সবাই আমাদের সিনেমার সাথে থাকবেন। মনে রাখবেন, এদেশের সিনেমা শুধু বিনোদনই দেয় না, বিনোদনের পাশাপাশি সমাজ এবং পারিবারিক শিক্ষার একটি বড় ভূমিকাও রাখে। এই জন্য আপনারা সিনেমা দেখে, সিনেমার থেকে দেখবেন, আমরা যারা খারাপ চরিত্র অভিনয় করি, মানে আমার মতো যারা ভিলেন,
মনে রাখবেন, খারাপ মানুষগুলি যত ক্ষমতাবানী হোক না কেন তাদের পতন হবে। কারণ আল্লাহ কোরআনে, আমি শুনেছি, আমি হয়তো হাদিস করার অতটা জানি না, তারপরে শুনেছি যে অসৎ সম্পদ, মনে রাখবেন, 40 বছরের সম্পদ। অসৎ সম্পদ নাকি 40 বছরের উপরে স্থায়ী হয় না। কারোটা শুনেছি 1 বছরে শেষ হয়, কারোটা 39 বছর, 11 মাস 29 দিনে শেষ হয়। যাই হোক, সবাই সৎ হওয়ার চেষ্টা করবেন, সৎ পথে থাকবেন। বড় করার মালিক আল্লাহ, সম্মান ইজ্জত রাখার মালিক আল্লাহ। আপনারা দেখেছেন এদেশে অনেক সম্পদশালী মানুষ অপমানিত হয়ে, লজ্জিত হয়ে সমাজ থেকে পরিত্যক্ত হয়েছে, দেশ ছেড়েছে, এলাকা ছেড়েছে, এরকম অনেক মানুষ আছে। এই ধরনের লজ্জায়, ঘৃণায় আমরা যাতে কেউ না করি। অসৎ সম্পদের দিকে কেউ তাকাবেন না, সৎ সম্পদ সংগ্রহ করুন, সৎ পথে নিজেকে প্রতিষ্ঠিত করুন, আপনার পরিবারকে করুন। ইনশাআল্লাহ আপনার সৎ সম্পদে আপনার সংসারের আয় বৃদ্ধি করবে, আপনার রুজি বৃদ্ধি করবে, আপনার সংসারে বরকত দিবে। সব কিছু ভালো করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে স্মরণ করবেন। আপনার সন্তান যাতে মাদকাসক্ত না হয়। সমাজে মাদক একটি ব্যাধি আমাদের। আমি সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলি। সবসময় মাদক থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখবেন, আপনিও নিরাপদ থাকবেন। তাহলেই গড়ে উঠবে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবার। প্রিয় দর্শকবৃন্দু, দেখেন আমার বড় ভাই হাবিব খান শত ব্যস্ততার মাঝেও আমাদের যতটুকু সময় দিয়েছে, আপনাদের তরফ থেকে, আপনাদের পক্ষ থেকে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তার শত ব্যস্ততার মাঝেও সে আমাদের সময় দিতে। সে কিন্তু পুরা মাদক এবং চলচ্চিত্র এবং সমাজে যে একটা সুশীল সমাজ বলতে তাকে বোঝায়, সে কিন্তু সেই তার বক্তব্যের মাঝে কিন্তু ফুটে তুলেছেন। এজন্য তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ধন্যবাদ জানাই শেষ করছি। আল্লাহ হাফিজ।